একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একজন মরুভূমির মানুষ যিনি তার জীবনে কোনোদিন তুষার বা বরফ দেখেননি, তিনি কিভাবে বরফের কথা লিখবেন? আর যদি তিনি সত্যি সত্যি তা লিখে থাকেন, তাহলে তাকে এই জ্ঞানটা দিল কে? চলুন, এই গভীর প্রশ্নের উত্তর খোঁজার আগে আমরা একটু ইতিহাসের দিকে তাকাই। ইসলামের আবির্ভাবের ঠিক আগের আরবকে একটা নামে ডাকা হতো, আইয়ামে জাহেলিয়া। এর মানে করা হয় অজ্ঞতার যুগ বা মূর্খতার যুগ। কিন্তু প্রশ্নটা হলো, সেই সময়কার আরবরা কি আসলেই মূর্খ ছিল? আসলেই কি তারা অজ্ঞ ছিল? না, ঠিক তা নয়। তারা তো ছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। তাদের মনের গভীরে এক আল্লাহর প্রতি বিশ্বাস ঠিকই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে, ঠিক যেভাবে আমরাও হয়তো মাঝে মাঝে পথ হারিয়ে ফেলি, তারাও তাদের মূল বিশ্বাস থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল। ভাবা যায়, পবিত্র কাবাঘরের ভেতরে তখন ৩৬০টা মূর্তি রাখা ছিল। হুবাল, আল উজ্জা, আল মানাত, এরকম প্রত্যেকটা মূর্তিকে তারা আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম বা সুপারিশকারী হিসেবে পূজা করত। এই ঘটনাটা শুনে আমাদের আশেপাশের পরিচিত কোনো দৃশ্যের কথা কি মনে পড়ছে? আমাদের সমাজে প্রচলিত কিছু পীর মুরিদ ব্যবস্থার কথা একটু ভাবুন তো, যেখানে মানুষ সরাসরি আল্লাহর কাছে না চেয়ে পীরের মাধ্যমে সুপারিশ প্রার্থনা করে। ইতিহাস কিন্তু এভাবেই বারবার ফিরে আসে। আচ্ছা, এবার সেই বিশেষ মানুষটির কথায় আসা যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না, আর এই একটা বিষয় নিয়ে তার শত্রুরা সবসময় তাকে নিয়ে কথা বলতো। সমালোচকরা বলতো তিনি প্রাতিষ্ঠানিকভাবে অশিক্ষিত। আর ইতিহাসের এই একটা তথ্যকে পুঁজি করেই যুগে যুগে তার দিকে, তার আনার কিতাবের দিকে অনেক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। তো এমন একজন মানুষের কাছে যখন প্রথমবারের মতো আসমান থেকে বার্তা এলো, সেই বার্তার প্রথম শব্দটা কি ছিল জানেন? প্রথম শব্দটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। একবার শুধু এর গভীরতাটা ভাবুন তো। একজন প্রাতিষ্ঠানিকভাবে নিরক্ষর মানুষের কাছে তার স্রষ্টার পাঠানো প্রথম নির্দেশ, প্রথম শব্দ হল পড়ো। যে কিতাবকে ঘিরে বলা হয় এর অনুসারীরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে, সেই কিতাবের প্রথম ঐশী বাণী হল জ্ঞান অর্জন করার নির্দেশ। এই অসাধারণ বিরোধাভাস বা প্যারাডক্সটা কি আমাদের একটুও ভাবায় না? তাহলে এই পড়ার মধ্যে কি ছিল? এই কিতাব কি নিয়ে কথা বলে? চলুন দেখি। মানুষ কিভাবে সৃষ্টি হলো? আল কুরআন বলছে, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এরপর শুক্রবিন্দু থেকে, এরপর জমাট রক্ত থেকে, তারপর একটি মাংসপিণ্ড থেকে যা আকৃতিপ্রাপ্ত এবং আকৃতিবিহীন। এই যে বিশাল প্রাণী জগৎ, এটা কোথা থেকে এলো? কোরআন বলছে, প্রাণ আছে এমন প্রত্যেকটা জিনিসকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। আর আমাদের এই পৃথিবীতে এত পানি, এটা কোথা থেকে এলো? উত্তরটা হলো, আমি আসমান থেকে পরিমিত পরিমাণে পানি পাঠিয়েছি। আজকের মডার্ন সায়েন্স আমাদের জানাচ্ছে পৃথিবীর পানি এসেছে মহাকাশ থেকে, উল্কাপিণ্ড আর গ্রহাণুর সাথে ধাক্কা লেগে। বিজ্ঞানীরা এই যুগান্তকারী তথ্যটা নিশ্চিত হয়েছেন কবে জানেন? এই তো মাত্র কয়েক দশক আগে। আর আল কুরআন এই একই কথা জানিয়ে রেখেছে আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে। এবার আসি আমাদের সেই প্রথম প্রশ্নে, সেই প্রশ্ন যেটা নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়। একটা কমন যুক্তি হল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মরুভূমিতে বাস করতেন, তাই তুষার বা বরফের মতো জিনিসের সাথে তার কোনো পরিচয় ছিল না। আর এ কারণে কোরআনেও এর কোনো কথা নেই। তিনি ব্যাপারটা মিস করে গেছেন। আসলেই কি তাই? সূরা আলী ইমরানের ১১৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তার তুলনা হলো এক ঝড়ো হাওয়ার মতো, যাতে রয়েছে তুষার। এখানে একদম স্পষ্ট করে তুষার শব্দটা ব্যবহার করা হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কিন্তু এটা নয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো এর ভারসাম্যটা। পুরো কোরআনে তুষার শব্দটা এসেছে ঠিক একবার। আর জানেন, মরুভূমির সবচেয়ে পরিচিত দৃশ্য মরীচিকা শব্দটাও এসেছে ঠিক একবার। এবার একটু ভাবুন তো, এই কিতাবের লেখক যদি সত্যি সত্যি মরুভূমির একজন মানুষ হতেন, তাহলে কি মরীচিকার কথা বারবার আর তুষারের কথা একবারও না আসার কথা ছিল না? কিন্তু এখানে দুটোই আছে, আর আছে এক নিখুঁত ঐশ্বরিক ভারসাম্যে। এবার একটা খুব ব্যক্তিগত কথা বলি। এই তথ্যগুলো নিয়ে যখন আমি পড়ছিলাম, রিসার্চ করছিলাম, সত্যি বলছি আমার হাত কাঁপছিল,
আমার চোখে পানি চলে এসেছিল। আমি কোনো বড় আলেম না, কোনো স্কলারও না। আমি একজন খুবই সাধারণ মানুষ যে শুধু পড়েছে। আর পড়তে পড়তেই আমি একটা জিনিস বুঝেছি, সেই প্রথম শব্দ ইকরা বা পড়ো, এর মধ্যে আসলে সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। ঠিক যেমনটা আল্লাহ নিজেই বলেছেন, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই। এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বিজ্ঞান আজ যেখানে পৌঁছেছে, আল কোরআন সে কথাগুলো বহু আগেই বলে রেখেছে। আর বিজ্ঞান যেখানে এখনও পৌঁছাতে পারেনি, আল কোরআন সে কথাগুলো বলে রেখেছে। প্রকাশ পাওয়াটা শুধু সময়ের অপেক্ষা।